বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো তো? আমিও ভালো আছি। আর এই গরমে ভালো মন্দ মিলিয়ে চলে যাচ্ছে আমাদের সময়। তো কেমন কাটাচ্ছেন এই গ্রীষ্মকাল? অনেক গরম পড়েছে, তাই না? আর এই গরমে দুপুরে যদি একটা শাক খাওয়া যায় কেমন হয়? নিশ্চয়ই ভালো। আর তাই আজকে একটি শাকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে শুরুতেই সরি বলবো, কারণ ভিডিওটি অনেকটা করতে সমস্যা হয়েছিল। কারণ প্রায় রান্না শেষের পথে আকাশ এতটাই কুটকুটে অন্ধকার হয়ে মেঘ করছিল যে আমি ঠিকমতো সেরে উঠতে পারিনি। কোনো রকম মোবাইলের আলোতে এটি শেষ করেছি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু মানিয়ে নেবেন। তবে হ্যাঁ, একটা প্রত্যাশা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই কষ্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর হ্যাঁ, ভালো কথা তো শুধু নিজের মাঝে রাখলেই হয় না, ছড়িয়ে দিতে হয়। তাই প্লিজ এটা নিজেদের মানুষের কাছে শেয়ার করে দিন, কেমন? আর যে শাকটি রান্না করেছি সেটি হচ্ছে হেলেঞ্চা শাক। এই শাক চেনে না এমন মানুষ খুব কমই আছে। পথে ঘাটে বা আঙিনায় বা পুকুরের পাড়ে, যে কোনো জায়গায় সবচেয়ে সহজলভ্য এই একটি শাক। গ্রাম বাংলার অতি সুপ্রাচীন শাক। তবে হ্যাঁ, এই শাকটিকে কিন্তু ফেলনা ভাববেন না। অনেক ওষুধি গুণ আছে এই শাকে। যেমন দীর্ঘ জ্বরে ভোগা রোগীদের জন্য ভালো, গনেরিয়া রোগীদের জন্য ভালো, চুলকানি, খুশপাচড়া, ঘামাচি, ফুসকুড়ির জন্য ভালো। তবে যাদের এই শাকে অ্যালার্জি আছে তারা খাবেন না। তবে যাদের যকৃৎ বা লিভারে পেইন হয় বা জন্ডিসের সমস্যা তাদের জন্য ভালো। আবার অনেকের আছে হাত পা জ্বালা করে, তাদের জন্য নিঃসন্দেহে উপকারী। হাঁপানি রোগীদের জন্য ভালো। আর অনেক মায়েদের একটা কষ্ট থাকে যে তার বাচ্চার মেমোরি গ্রোথ ভালো না, খুব বেশি মনে রাখতে পারে না। সেসব মায়েদের জন্য তো এই শাক কি বলবো, আল্লাহর তাআলার দেওয়া বিশেষ নিয়ামত। সপ্তাহে অন্তত আপনি সংগ্রহ করে 2-4 দিন খাওয়াবেন, কেমন? অতিরিক্ত না, সপ্তাহে 2-4 দিন খাওয়ালে আপনার মনের এই কষ্টটা অনেকটাই ঘুচে যাবে। আর ত্বকের জন্য যে কোনো শাকই ভালো। আর দৃষ্টিশক্তি বাড়ায়, বসন্ত অনিদ্রা কমায়, আর কি বলবো। তবে একটি বিশেষ সতর্কতা, যেহেতু সামনে বৃষ্টি হবে, বর্ষাকাল, মানে বৃষ্টি হওয়ার 2-4 দিনের মাঝে এই শাক কেন, কোনো শাকই খাবেন না, কারণ এর মাঝে পোকা থাকার একটা সম্ভাবনা থেকে যায়। কেমন? শাক আমাদের অনেকেই খেতে চায় না, কিন্তু এই শাক একটু যদি টেকনিক করে রান্না করা যায় তাহলে ছোট বড় নির্বিশেষে রুচি সহকারে খাওয়া যাবে। তাই চলুন দেরি না করে লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই দেখুন সেই হেলেঞ্চা শাক। কি এবার চিনতে পারছেন তো আমার আজকের গল্পের নায়িকাকে? হ্যাঁ, এটি আমি যেটা রান্না করছি সেটি কিন্তু এই শাক না, তবে এটি হেলেঞ্চা শাক। আমার মামির বাড়ির উঠানে হয়েছে। দেখুন কত সুন্দর, আসলে এই শাকগুলো দেখতে মন ভরে যায়। আল্লাহ তাআলা কত সুন্দর শৌখিন করে তার প্রত্যেকটি সৃষ্টিকে নির্মাণ করেছে। সত্যি তার আর্কিটেক্ট প্ল্যান আমাদের কল্পনারও অতীত। কত সুন্দর, আমরা যতই ভাবি ততই
অবাক হয়ে যায়। মানে মাঝে মাঝে মনে হয় যে যতবারই বলবো সুবহানাল্লাহ যেন এতে কম মনে হয়, তাই না? আমার মতো কে কে এরকম ভাবেন কমেন্ট করে বলবেন কেমন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সপ্তাহে 2-4 দিন এই শাক রান্না করে খাবেন। এই দেখুন, আমি একটি শাক নিয়েছি, তবে আমি এই কটা শাক দিয়ে 2টি পদ করব, এবং এই 2টি পদ আজকের একটি ভিডিও এবং অপর আরও একটি ভিডিও দেখাবো। এই শাকগুলো আমি প্রথমে বেছে নেব, কারণ শাক তো পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে। আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অবশ্যই ছাঁকনি দিয়েও ছেঁকে নিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল বেশি করে দিয়ে রান্না করব, কারণ খেতে যদি ভালো না হয় তখন আবার ভালো লাগবে না। আর শাকে একটু শুকনো মরিচ যদি দেওয়া হয় ওতে খাবারের রুচিটা বাড়ে, মানে শুকনো মরিচটা ডলে ডলে খেতে খুব ভালো লাগে। আর এই দিয়ে দিলাম নবীজির সবচেয়ে সহজ একটি সুন্নত, কালিজিরা, যাকে নবীজি বলেছেন সকল রোগের ওষুধ। আর এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন কুচি, তবে এগুলো একটু বাড়িয়ে দিবেন। আর এখানে দিয়েছি আমি আলু কুচি, কারণ যে কোনো শিশুদের মাঝে আলু কুচি খাওয়ার একটা প্রবণতা দেখা যায়। আর দিয়েছি হলুদ, লবণ, এবং প্রায় 5-7 মিনিট রান্না করার পর আমি শাক দিয়ে নিয়েছিলাম। আমি তো বলেইছি যে আসলে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ঠিকমতো ভিডিও করতে পারিনি। 7-8 মিনিট রান্না করার পর এই দেখো রান্নাটা ফাইনাল লুক কেমন হলো। ভালো তো? এরকম রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। অতএব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।